হাই, কি অবস্থা? আজকে জনস্বাস্থ্যের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি আমি এটাকে খুব একটা কেয়ার করি না, আমলে নেই না। তো আমরা এরকম দৈনন্দিন আমাদের যে লাইফস্টাইল, তাতে এমন এমন ছোট ছোট এমন অনেক বিষয় আছে যেগুলো কেয়ার করি না, খুব একটা পাত্তা দেই না। অথচ এই ছোট ছোট বিষয়গুলোকে যদি একটু আমলে নেওয়া যায়, তাহলে আপনার আমার সুস্থতা কেউ ঠেকাতে পারবে না। অর্থাৎ যদি আপনি দীর্ঘায়ু লাভ করতে চান এবং ক্যান্সার ফ্রি বিভিন্ন কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজগুলো থেকে যদি মুক্ত থাকতে চান, তাহলে এরকম ছোট ছোট কিছু টিপস এবং কিছু বিষয় আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে এবং মেনে চলতে হবে। তো তেমনই আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে চপিং বোর্ড। ইয়েস ভিউয়ার্স, আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে একটা প্লাস্টিক চপিং বোর্ড, এবং এই চপিং বোর্ড আরও একটা ফরম্যাটে পাওয়া যায়। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু বাঁশের তৈরি, তো এটা কাঠের তৈরিও হয়। এখন নিশ্চয়ই আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে যে একটা চপিং বোর্ড, এটা আবার এমন কি গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো বুঝতেছেন না, কারণ এটা খালি চোখে এই গুরুত্বটা দেখা যায় না বা বোঝা যায় না। প্রতিনিয়ত আমরা আমাদের দৈনন্দিন কাজে যেই পরিমাণে হচ্ছে প্লাস্টিক পণ্য ইউজ করি, এগুলোর মাধ্যমে বিভিন্ন রকমের হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, যেগুলো হয়তো খালি চোখে দেখা যায় না, এই মাইক্রোপ্লাস্টিক প্রতিদিন আমাদের শরীরে ঢুকতেছে। এগুলো নিয়ে অসংখ্য গবেষণা আছে, আপনারা চাইলে একটু গুগল করতে পারেন, দেখবেন যে মাইক্রোপ্লাস্টিক কি পরিমাণে হার্মফুল। তো এই মাইক্রোপ্লাস্টিকগুলো শরীরে যাচ্ছে, ধীরে ধীরে স্লো পয়জনিং হচ্ছে, এবং বিভিন্ন রকম নন কমিউনিকেবল ডিজিজ লাইক ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, এগুলো কিন্তু এই ধরনের পয়জনিংয়ের বা টক্সিসিটির ফলেই হচ্ছে। তো শরীরে এগুলো কিন্তু আজকে আপনি হয়তো ভাবতেছেন যে এটা পেঁয়াজ কাটতেছি সামান্য, কয়টা সবজি কাটতেছি, এতে আর কি হবে। অথবা আপনি হয়তো বাজার থেকে দেখবেন যে রেস্টুরেন্টে ওই যে পুরি, তারপরে হচ্ছে মোগলাই, এগুলো কিন্তু এই ধরনের, ওরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই প্লাস্টিকেরগুলো ইউজ করে, এতে কেটে দেয়। তো খেয়াল করবেন রেস্টুরেন্টেরগুলো দীর্ঘদিন ইউজ করার ফলে কিন্তু এইসব জায়গা কিন্তু চাকুর ঘষায় ঘষায়, এরকম চাকুর ঘষায় ঘষায় কিন্তু এগুলো হচ্ছে খেয়ে যায় বা হচ্ছে ধ্বংস হয়। তো ওগুলো কই যায়? ওগুলো আপনার আমার খাবারের সাথে আমাদের শরীরে যায়। তো এখন এই যে শরীরে আমরা প্রতিনিয়ত একটু একটু করে যাচ্ছে, তো আজকে খেলে বা কালকে খেলে 10 দিন 20 দিন খেলে হয়তো এর ইফেক্টটা বোঝা যায় না, কিন্তু ধীরে 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 এই জিনিসগুলো আমাদের শরীরে একটা বড় আকারে কোনো একটা সমস্যা তৈরি করে। সেই সমস্যাটাই হয় এমন কোনো সমস্যা যেটা আর সেখান থেকে পরিত্রাণ পাওয়া যায় না, লাইক ক্যান্সারের মতো ডিজিজগুলো। তো সমাধান কি? যদি এরকম ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি থেকে আপনি বাঁচতে চান, তো আজকে থেকে এরকম ছোট ছোট বিষয়গুলোকে আপনার খেয়াল করতে হবে। আপনি আপনার বাসা থেকে আজকে যদি কারো চপিং বোর্ড থাকে প্লাস্টিকের, সেটা আজকেই বাসা থেকে ফেলে দেন, এবং এই প্লাস্টিক বয়কট করে আপনি এরকম কাঠের, আপনি যদি এরকম কেনার বাঁশ বা এরকম রেডিমেড যদি কাঠেরগুলো কেনার সামর্থ্য না থাকে, তাহলে আপনি খুব সহজেই এরকম কাঠের একটা টুকরো নিয়ে নিতে পারেন, অথবা এরকম যে রুটি বেলার পিঁড়ি পাওয়া যায়, এগুলো ইউজ করতে পারেন। খুব সহজেই আপনার সমাধান হয়ে গেল। এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং কম খরচে আপনি ইউজ করতে পারবেন। সো দর্শক, আশা করি আমার ভিডিওর গুরুত্বটা কোথায় আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে, বেঁচে থাকলে দেখা হবে। বাই বাই।